মাঠে মাঠে বোরো ধানের শীষ বের হচ্ছে। এই সময়ে পর্যাপ্ত পানির প্রয়োজন, তবে ডিজেলের অভাবে তা দেয়া সম্ভব হচ্ছে না। প্রায় ২ মাস ধরে জ্বালানি তেলের সংকট চলমান। কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। এরই মধ্যে আবার দাম বাড়ায় তা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। প্রান্তিক পর্যায়ের কৃষকরা বলছেন, হাল চাষ থেকে সেচ, আবার কাটা থেকে মাড়াই পর্যন্ত ডিজেলের প্রয়োজন হয়। সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকার অতিরিক্ত দামেও মিলছে না ডিজেল। এতে উৎপাদন খরচ ২৫% বাড়ায় লোকসানের শঙ্কায় তারা। হাল চাষের থেকে শুরু করে ধান কাটা মাড়া পর্যন্ত থেকে শুরু করে আমাকে ডিজেল লাগে। ডিজেলের আরো যদি এমনিতেই এটা যদি হয়, আরো যদি ডিজেলের দাম বাড়ে, আরো দেশে আরো ক্ষতি হয়ে যাবে। তবে টাঙ্গাইল জেলা কৃষি কর্মকর্তা বলছেন, ডিজেলের দাম বাড়ার প্রভাব তেমন পড়বে না। সর্বোচ্চ ৫% দাম বাড়তে পারে। ফসল উৎপাদন করার ক্ষেত্রে জ্বালানি যেটা লাগে সেটা একটা পোর্শন আছে। ১০০ ভাগ ১০০ টাকা যদি পুরা উৎপাদন খরচ হয়, সেক্ষেত্রে আপনার হয়তো জ্বালানি খরচ হয়তো 5% এটার সাথে 5% এর মধ্যে কিছু দাম বাড়লে যে প্রভাবটা ফেলবে, এটা আসলে যে খুব একটা যে বেশি তা হবে না। চলতি মৌসুমে জেলায় ১,৭৬,১৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৯৬,৭৭৯ মেট্রিক টন। এদিকে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কেবল বোরো মৌসুম নয়, সামনের আমন মৌসুমের উৎপাদনেও বিঘ্ন ঘটবে। গ্রামের মানুষ যারা তেল সবসময় ব্যবহার করে, কৃষক যারা পানি সেচের জন্য ব্যবহার করে, এবং সামনে যে আমন মৌসুমে ধান কাটা শুরু হবে, তখন প্রচুর পরিমাণে হারভেস্টার চলবে, এবং এই হারভেস্টার চালাতে গেলে কিন্তু সেখানের মধ্যে তেলের দরকার। তো এই তেলের দাম যখন এত বেশি হয়ে গেছে, এখন সবকিছুরই দাম বেড়ে যাবে। খাদ্যশস্যের দাম বাড়ার পাশাপাশি আমদানি নির্ভরতা বাড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এখন টাঙ্গাইল।